ইমানদারেরা শক্ত হবে তখন, আল্লাহর বিরুদ্ধে কথা হবে তখন। এই কাজ করতে যে যদি আমাদের জঙ্গি বলা হয় কোনো অসুবিধা, এই কাজ করতে যে যদি আমাদেরকে মৌলবাদ বলে কোনো অসুবিধা নাই, কারণ আল্লাহর কাজ করতে যে, আল্লাহর পথে থাকতে যে আমরা জঙ্গিবাদ হতে পারি, মৌলবাদ হতে পারি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যে আমরা অন্য কোনো কাজ করতে পারি না। 2 নম্বর আমার ভাইয়েরা, একে অপরের প্রতি নরম হবে, সদয় হবে, রুহামা উবাইনাহুম, একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি থাকবে। কিন্তু আমরা যারা মুসলমান, আজকে দেখেন বিগত বছরগুলোতে আমার ভাইয়েরা এই জমিনে, এই সমাজে বিএনপি তারাও মুসলমান, জামাত ইসলাম তারাও মুসলমান, কথা কয় না? সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, আমার ভাইয়েরা তাবলীগ বলেন, চরমোনাই বলেন, হেফাজত বলেন, খেলাফত বলেন, আমাদের কি কোনো ভেদাভেদ আছে? আমাদের প্রভু এক, আমাদের নবী এক, অথচ আমরা একে অপরকে শত্রু বানিয়েছি। কিন্তু নবীর উম্মতের কাজ হবে, মুসলমান আমরা একে অপরের প্রতি তাদের ভালোবাসা থাকবে, কিন্তু আমরা মুসলমানদেরকে শত্রু বানিয়েছি, ইহুদি খ্রিস্টান ইসলাম বিরোধীদেরকে আমরা বন্ধু বানিয়েছি। আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া হবা, এক হতে হবে। মুসলমান একে অপরের প্রতি ভালোবাসা থাকতে হবে, হিংসা বিদ্বেষ ভুলে দিয়ে কোরআনের পথে ঐক্যবদ্ধ হয়ে আসতে হবে। আপনি দল করেন কোনো অসুবিধা নাই, কিন্তু আগামীতে যারা রাজনীতি করেন, আগামীতে যারা যে কিছু করেন না কেন, আমার ভাইয়েরা কোনো অসুবিধা নাই তো। কোরআন শুধু কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়। আপনি যে দলে করেন না কেন, আপনার আল্লাহু আকবার দিতে অসুবিধা কোথাও? কথা কয় না, কথা কয় না। এই আল্লাহু আকবার দিতে বলেছেন কে? ও রব্বাকা ফাকাব্বির। আজকে আমরা নিজেরাই বোকা। এই আল্লাহু আকবার তাকবীরটা আমরা শুধু একটি দলকে দিয়ে দিয়েছি। আরে না, এটা জামাত শিবিরের তাকবীর নয়, এটা গোটা মুসলিম 200 কোটি মুসলমানের তাকবীর। এটা কারো একচ্ছত্র সম্পদ নয়। আমরা মুসলমান, আমরা সব জায়গায় দিতে পারি। বলেন আল্লাহু আকবার। জবান খুলে আল্লাহর দেওয়া কণ্ঠ থেকে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহু আকবার। এই তাকবীর আমাদের সম্পদ, মুসলমানদের সম্পদ। এই তাকবীর দিয়েছিলেন বদরের প্রান্তরে, এই তাকবীর দিয়েছিলেন উহুদের প্রান্তরে, এই তাকবীর দিয়েছিলেন আমরা তাবুকের ময়দানে, এই তাকবীর দিয়েছি বাংলাদেশের বুকে শাপলা চত্বরে, এই তাকবীর দিয়েছি বিগত বছরগুলোতে যেখানে ইসলামের বিরুদ্ধে সেখানেই তাকবীর উঠেছে। আল্লাহু আকবার ওয়া রব্বাকা ফাকাব্বির। অনেকেই তাকবীর দেয় না, অনেকে বলে না না ও তাকবীর দেওয়া যায় না। আরে ভাইয়া, কেন তাকবীর দিবেন? আমরা তো মুসলমান। আল্লাহু আকবার যখন বলবেন আপনার হার্ট পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আকবার যখন বলবেন আপনার ঈমান আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহু আকবার যখন বলবেন আপনি আল্লাহর গোলামে পরিণত হয়ে যাবে। মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে আমার ভাইরা। তাহলে 2 নাম্বার গুণ, মুসলমান মুসলমানকে ভালোবাসবে, কোনো দল দেখবে না। ভাই তুই কোন দল, কোন টুপি? আগে আমরা টুপি দিয়ে মুসলমান চিনি, এখন আফসোস টুপি দিয়ে মুসলমান চিনি, দাড়ি দেখে মুসলমান চিনি, কিন্তু যে পড়েছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 3 নম্বর উম্মতের যে কাজটা হবে, যে গুণ থাকবে আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন এই জমিনে রুকুকারীদের সঙ্গে রুকু করবে, এই জমিনে তারা নামাজিদের সঙ্গে নামাজ পড়বে। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি।
ডাক্তার সাহেব এখানে বসা, অধিকাংশ এমবিবিএস ডাক্তাররা তো নামাজই পড়ার সময় পায় না। স্যার ঠিক আছে না স্যার, আমরা সব কাজের সময় পাই, নামাজ পড়া আমাদের অনেকের সময় সব কাজে। রাজনীতিবিদ দেখবেন এত ব্যস্ত, এত ব্যস্ত। আরে মিয়া, তুমি কি রাসূলুল্লাহ থেকে বড় রাজনীতিবিদ হয়েছো? কথা কয় না। না, রাসূলুল্লাহ ওমরের থেকে তুমি বড় রাজনীতিবিদ হয়েছো? না, তারা নামাজ পড়েছে, দিনের কাজ করেছে, জনগণের আবার ঠিক টাইম মতো সেবা করেছে। তুমি তো হচ্ছে ঘরের ভিতরে ঘুমায় থাকো। আর ওমর এমন একটা রাজনীতিবিদ নেতা ছিলেন, রাতের আধারে মানুষের দাঁড়ে দাঁড়ে চলে যেতেন। সুবহানাল্লাহ, এমন রাজনীতি করেন, বাংলাদেশকে পরিবর্তন করেন, সুযোগ এসেছে। রাজনীতিবিদ যারা এমন চিন্তা ভাবনা করবেন না যারা ক্ষমতায় যে লুটপাট করে খাবো, লুটপাট করে ইতিপূর্বে যারা খেয়েছে বাংলার জমিন থেকে তাদেরকে চলে যেতে হয়েছে। বিশ্বাস করেন, কোনো দল আমার শত্রু নয়, কিন্তু এই দেশে রাজনীতি করতে যে আপনি যদি মনে করেন যে কিছু খাওয়ার দরকার, ওই সুযোগ এই জনগণ আজ দেবে না। কারণ এই জনগণগুলো ফুসকে উঠেছে, এদেরকে আর থামানো আর সম্ভব নয়। সুতরাং সব কাজের মধ্য দিয়ে নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ার দরকার আছে না নাই? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সার, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, বিনোদনে কেটেছিল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, বিনোদন কেটেছিল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, চিনলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিয়ে পেলে না তো লাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ। নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করুক, বলেন আমিন। নামাজ পড়বেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। নামাজ পড়বেন, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেবে। নামাজ পড়বেন, আপনার অন্তর শান্তি পাবে। নামাজ পড়বেন, আপনার ঘুম সুন্দর হবে। নামাজ পড়বেন, আল্লাহ পাক বিপদ আপদ মুসিবত দূর করবে। কারণ নামাজে আমরা সাহায্য চাই কার কাছে? আল্লাহ পাক বলেন, এই জন্য মুমিনরা যে সময় বিপদে পড়ে মুমিনরা তখন নামাজে দাঁড়ায়, কারণ আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মনে হয় আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে? বলেন আল্লাহু আকবার। এটা দুহাত উঁচু করেন তো দেখি আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। ডাক্তার সাহেব তো বলছিলেন যে হচ্ছে এই দৃশ্য দেখে বলছিলেন, যেহেতু আপনাদের এই অ্যাটিটিউড এবং এই যে আগ্রহ দেখে বলছিলেন যে মাহফিল দেওয়ার দরকার না, কিন্তু এখন মনে হচ্ছে দরকার আছে। আছে না নাই? আল্লাহু আকবার বলেন না? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে এবার আসুন দ্বিতীয় নম্বর পর্ব। আল্লাহ পাক এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে পাঠিয়েছেন, আমরা গোলাম কার? আল্লাহর। গোলামি করতে হবে আল্লাহ। আর এই গোলামি করার মৌলিক কারণ কয়টা? মৌলিক কারণ হচ্ছে তিনটা। এক নাম্বার, আল্লাহ পাক কি বলছেন এবার শুনুন। আল্লাহ বলছেন, এই পৃথিবীর বুকে যা কিছু আমি সৃষ্টি করেছি, আসমান জমিন গ্রহ নক্ষত্র, সব কিছুই মানুষের কল্যাণের জন্য, সব কিছুই মানুষের গোলামি করে, সব কিছুই মানুষের উপকার করে। আপনি গাছের দিকে তাকান, গাছ আপনারা ছায়া দেয়। আপনি সূর্যের দিকে তাকান, সূর্য আপনারা আলো দেয়। আপনি চাঁদের দিকে তাকান, চাঁদ আপনাকে আলো দেয়। যা যেদিকে আপনি লক্ষ্য করবেন, সব কিছু এই পৃথিবীর বুকে আপনার আমার উপকার এবং কল্যাণ করে। আল্লাহ পাক তাই তো কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াসাখ
সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর বুকে যা কিছু আমি সৃষ্টি করেছি সব কিছু মানুষের কল্যাণে, মানুষের গোলামি করার জন্য। আর এই জমিনে মানুষদেরকে সৃষ্টি করেছি, মানুষরা আল্লাহর গোলামি করবে। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ পাক সে কথাই বলছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, উদ্দেশ্য হচ্ছে সৃষ্টি যা গোলামি হবে কার? আরো জোরে বলেন, গোলামি হবে কার? আল্লাহ পাক বলেন সমস্ত নবীরাই গোলামির দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীরাই এই গোলামের দাওয়াত দিয়েছেন, গোলামি করতে হবে আল্লাহর। কোরআনুল কারীম কত সুন্দর করে জবাব দিচ্ছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ। এমন কোন নবী এই পৃথিবীর বুকে আসে নাই তারা আল্লাহর গোলামির দাওয়াত দেয় নাই। কারণ নবীদের যে কথাগুলো এসেছে, একজন একটা অফিস থেকে, সেই অফিসটা কার? আল্লাহর অফিস। সবাই দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর গোলামির দাওয়াত দিয়েছেন, আর বলেছেন তাগুতকে বর্জন করতে হবে। তাগুতটা আপনাকে আমাকে চিনতে হবে, কারণ আমরা যদি ঈমান আনি, এই ঈমানটা পূর্ব সত্য নয়, পূর্ব সত্য হচ্ছে তাগুতকে বর্জন করতে হবে। শুরুতেই শোনেন, পর্যায়ক্রমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি তাগুতটা কি। আগে তাগুত চিনতে হবে। তাগুত যদি আপনি না চেনেন, ঈমানের কোনো দাম নাই। কারণ হচ্ছে এক যদি দেন পরের শূন্যর দাম আছে, আর এক যদি না থাকে তাহলে পরের শূন্যগুলোর কোনো দাম নাই। ঠিক একইভাবে ঈমান আনলেন, কিন্তু তাগুত আপনার সঙ্গে বসবাস করছে, তাগুত আপনার ইবাদতের সঙ্গে বসবাস করছে, তাগুত আপনার প্রত্যেকটা জায়গায় জায়গায় মিশে আছে। এই তাগুতকে চিনতে হবে। তাগুত কারা? এক কথায় জবাব দিচ্ছে, তাগুত হচ্ছে সেই শক্তি যে নিজে আল্লাহর আইন মানে না, অন্যরা যাতে মানতে না পারে তার জন্য বাধা সৃষ্টি করে। কথা কার? এই জন্য আল্লাহ পাক আয়াতুল কুরসির শেষের অংশের দিকে কথাই বলছেন, শেষের আয়াতের দিকে, যে ফামাইয়াকুফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আগে আল্লাহ ইউমিন বিল্লাহ ঈমানের কথা বললেন না, বললেন তাগুতকে অস্বীকার করতে হবে, তারপরে ঈমান আনতে হবে। ঈমান যদি আনেন আপনার আমল কবুল হবে, তখন একটা যোগ হবে, আর একের পিছনে যত শূন্য দিবেন, অর্থাৎ ঈমান হচ্ছে এক, আর যত আপনি আমল করবেন সব কিছুই আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি আপনি তাগুদের সঙ্গে সম্পর্ক রাখেন, যারা আল্লাহর আইন চায় না, আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না, এমন কাজ, এমন ব্যক্তি, এমন দলের সঙ্গে যদি আপনার সম্পর্কটা জুড়ে থাকে, আমার ভাইয়েরা, একটা মুছে যাবে, শূন্য হবে, অর্থাৎ আমল থাকবে, অনেক নামাজ থাকবে, অনেক রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দান থাকবে, সাদাকা থাকবে, আমল থাকবে, কিন্তু এক না থাকার কারণে, ঈমান না থাকার কারণে আমলগুলো ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ পাক তাই তো কোরআন দিয়ে বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে, ঈমানকে বাদ দিয়ে, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যারা আমল করে ঈমানের উপরে থাকে, ওদের ঈমানটা ঈমান নয়, ওদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। আমার ভাইরা, এখন আল্লাহর গোলামি কেন করব? এক নাম্বার মৌলিক কারণ, যে ক্ষমতাটা আল্লাহর আছে। আল্লাহ পাক বলছেন, আমি এমন এক আল্লাহ, আমি তোমাদের সৃষ্টি করেছি এবং খাদ্যের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন।
আপনি আমাকে বলেন এই পৃথিবীর বুকে এমন কোন ব্যক্তি, ডক্টর, ইঞ্জিনিয়ার, গবেষক কেউ কি আছে যে মানুষ সৃষ্টি করতে পারবে? মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছি? আফরাআইতুম মা তুমনুন। আল্লাহ আপনারা আমার কাছে প্রশ্ন করছেন, এই যে পুরুষ থেকে যে বীর্য নির্গত হয় না পাক পানি, এই পানিটা কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক সৃষ্টি করেছে। আল্লাহ পাকই সৃষ্টি করেছে। আল্লাহ বলছে পৃথিবীর কোনো মানুষ সৃষ্টি করে নাই। এটা কি করি আমি? এই নাপাক পানিটা মায়ের রেহেমের ভিতরে, স্ত্রীর রেহেমের ভিতরে প্রবেশ করে, আমার ভাইরা, প্রবেশ করার পরপরই এই পানিটা সর্বপ্রথম 40 দিন অবস্থান করে। কতদিন? 40 দিন নারীর রেহেমের ভিতরে, মায়ের পেটের ভিতরে অবস্থান করে। 40 দিন অবস্থান করার পরপরই এই নাপাক পানিটা রক্তে পরিণত হয়, অর্থাৎ নুতফা। 40 দিন মায়ের পেটের ভিতরে রক্তে পরিণত হয়ে থাকে। এরপরে তৃতীয় ধাপ আবার তৈরি হয় 40 দিন। প্রথম 40 দিন নাপাক পানি, দ্বিতীয় 40 দিনে রক্ত, তৃতীয় 40 দিনে আলাকা, গোশত। আল্লাহু আকবার বলেন আমার ভাইরা। তারপরে মুদগা, গোশত তৈরি হয়। 3টা ধাপ অতিক্রম করার পর ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত তৈরি করে একটা সুন্দর রেহেমের ভিতরে আমি আল্লাহ পাক এভাবেই তৈরি করি। 120 দিন অতিক্রম করার পর আমি আল্লাহ আসমান থেকে একটা ফেরেশতা নাজিল করি। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, একজন ফেরেশতা মায়ের পেটের ভিতরে আসার পরপরই ওই শরীরের ভিতরে এবার রূহ দান করে, জানটা দান করে, আত্মাটা দান করে। 120 দিন। কতদিন আমার ভাইয়েরা? 120 দিন পরে রূহটা যে সময় আসে, এই পৃথিবীর বুকে যা কিছু হয় ওই বাচ্চা মায়ের পেট থেকে শুনতে পায়। এই জন্য মা বোনেরা যারা এসেছেন, হৃদয়ের কান দিয়ে শুনুন, মা বোনদের পেটে যে সময় বাচ্চা যায় 120 দিন পরে এই পৃথিবীর সবগুলো শব্দ সে শুনতে পায়। আপনি যদি গান শোনেন, আপনি যদি পৃথিবীর এলোমেলো জায়গায় যান, তাহলে আপনার সন্তান ওই ধরনের হবে। আর আপনার পেটে যে সময় সন্তান যাবে, এই সন্তান যাওয়ার পর আপনি যদি কোরআন পড়েন, নেক আমল করেন, আপনার সন্তান নেককার হবে। কারণ নারীরা হচ্ছে একটা মেশিন। মেশিন যদি ভালো হয় তাহলে এর থেকে সন্তান ভালো হবে, সুন্দর জিনিস বাইর হবে। আমার ভাইয়েরা, নারীদের এই পেট থেকে দুনিয়ায় নবী হয়েছে, নারীদের পেট থেকে হাফেজ বাইর হয়েছে, নারীদের পেট থেকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছে, নারীদের পেট থেকে ডাক্তার বাইর হয়েছে, নারীদের পেট থেকে আমার ভাইয়েরা এই ধরনের সুপার বাইর হয়েছে, নারীদের পেট থেকে অসংখ্য সম্মানিত মানুষ এসেছে। আবার নারীদের পেট থেকে সন্ত্রাসী জন্ম হয়েছে, নারীদের পেট থেকে এই পৃথিবীর বুকে ডাকাত তৈরি হয়েছে। কথা বলুন ঠিক না বে ঠিক? দোষটা শুধু নারীদের কিন্তু নয়। আমি যুক্তিটা বোঝাচ্ছি। যদি নারী নেককার হয়, কারণ নারীদের সম্মান আল্লাহর কাছে অনেক অনেক দামি। নবীজি আমার বলেছেন, এই দুনিয়ার অর্ধেক সম্পদ, অর্ধেক তার নর, বাকি তার নরনারী। আল্লাহু আকবার। আল্লাহ এত মর্যাদা দিয়েছেন নেককার নারীদেরকে। আল্লাহ পাক বলছেন 120 দিন পরে সন্তান তার জীবনটা ফিরে পায়। এরপরে কি করে আল্লাহ পাক 14 নম্বর পারায় ভিতরে আল্লাহ বলছেন, শুরুতে আমি 3টা কাজ করি। তার ওয়াজআলা লাকুমুস সামা, কান সৃষ্টি করি। এরপরে ওয়াল আবসর, দেখার জন্য 2টা চোখ দেই। জোরে কান সুবহানাল্লাহ। 2টা চোখ দান করি। আমার ভাইয়েরা, চোখের কথা কেন বললেন? একজন ব্যক্তির নাম মনে করেন আব্দুল্লাহ। একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, ওই ব্যক্তিকে ডাক দিচ্ছে, ভাই আব্দুল্লাহ, বলেন তো দেখি আগে চোখ দিয়ে দেখবে নাকি কান দিয়ে শুনবে? আগেই কিন্তু কান দিয়ে শুনবে, তারপরে চোখ দিয়ে দেখবে, তারপরে ব্রেন দিয়ে চিন্তা করবে যে কেন আমাকে ডেকেছে। আল্লাহ পাক বলেন পর্যায়ক্রমে এভাবেই আমি আস্তে আস্তে করে বড় করি, মানুষদেরকে সৃষ্টি করি। এই পৃথিবীর বুকে এই জন্যই সৃষ্টি করি, সৃষ্টি যার গোলামি হবে কার। শুধু সৃষ্টি করি নাই, আমি আল্লাহ খাদ্যের ব্যবস্থা করেছি। মায়ের অসুখ আর মাসুককে বন্ধ করে
আমি আল্লাহ ওইখানে খাদ্যের ব্যবস্থা করেছি। বলেন পৃথিবীর কোনো ডাক্তার কোনো বৈজ্ঞানিক মায়ের পেটের ভিতরে খাদ্য ঢোকাতে পারবে? আমার ভাইরা, দুনিয়ায় আসলাম, নরম শরীরটা শক্ত হয়ে গিয়েছে, মাটির তৈরি, আপনার আমার এই দেহটা তৈরি মাটির থেকে। এখন মাটির তৈরি খাদ্য দরকার, কৃষকরা খাদ্য উৎপন্ন করবে। এবার আল্লাহ দুনিয়ার সব কৃষকদের কাছে প্রশ্ন করছে, আফারাআইতুম মা তাহরুসুন। আল্লাহ বলেন, ও পৃথিবীর কৃষকরা, তোমরা যারা এই জমিনে বীজটা বপন করলাম, একটা বীজ বপন করলে, একটা ধান বপন করলে, তার থেকে আস্তে আস্তে করে গাছগুলো কে উৎপন্ন করেন? আল্লাহ বলেন, আমি উৎপন্ন করি। আমি যদি ইচ্ছে করতাম এই ধান থেকে যে ধান হয় এটা চিটা ভুসিতে পরিণত করতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছে করলে ধানগুলো চিটা ভুসিতে পরিণত করতে পারতাম। যেমন করে কিছু কিছু ধান হয়, কিছু কিছু চিটা হয়, ভুসি হয়। আমি আল্লাহ যদি করতাম, তোমাদের কোনো ক্ষমতা থাকতো না, খাদ্য অভাব পড়ে যেত। তোমরা যদি এই জমিনে আন্দোলন করতাম, তোমরা যদি হরতাল ডাকতা, তাহলে কোনো লাভ হতো না। বরং আল্লাহ এই কাজটা যদি করতো, একটা কাজ তোমরা করতে, তোমরা বলতে ইন্না লামুগরামুন, আমরা ঋণে পড়ে গেলাম, বালনাহানু মাহরুম, আমরা তো মাহরুম হয়ে গেলাম, আমরা তো অভাবের ভিতরে পড়ে গেলাম। এতটুকু বলতে শুধু পারতে, আর কিছু করতে পারতে না। আমি আল্লাহ তোমাদের সেই কাজটা করি নাই। ফুলে ফলে ফসলে জমিনটাকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না? কত সুন্দর করে সৃষ্টি করেছে, কত সুন্দর করে আল্লাহ খাদ্যের ব্যবস্থা করেছে। কে করেছেন? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি সব একই রকম কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটের ফুলের মতো নয়। ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটের ফুলের মতো নয়। ডিমগুলি সব একই রকম, পার্থক্য নেই মোটে। সাদা কালা বাচ্চাগুলি কেমন করে ফোটে? কথা কয় না? চিনি কেন এত মিষ্টি? কোকিল চিনি কেন এত মিষ্টি? হ্যাঁ, চিনি কেন এত মিষ্টি? কোকিল চিনি কেন এত মিষ্টি? সাদা কেন বক? কথা কয় না? কোকিল কেন এত কালো? তেঁতুল কেন টক? মরিচ দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে। আল্লাহু আকবার। আর মেলে না গলার সুর, বুড়ে আঙ্গুলের টিপ। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক আছে একজন, বলেন তো দেখি কথাটা ঠিক না বেঠিক? তোমারই করুণা ঘেরা সারা দুনিয়া, বুঝিও বোঝে না তবু বধির হিয়া। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান, বুঝিও বোঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি তোমাদের সৃষ্টি করেছি, খাদ্যের ব্যবস্থা করেছি। পৃথিবীর কোন ব্যক্তি তোমাদের সৃষ্টি করি নাই, খাদ্যের ব্যবস্থা করতে পারে না। আল্লাহই খেতে দেয়, আল্লাহই আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আমার ভাইরা। এবার আসুন 2 নাম্বার, আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। সেটা কি? আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর বুকে সমস্ত ব্যক্তি, সমস্ত নেতা, সমস্ত মন্ত্রী জন্মজাত ঘুম আছে তার।
আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা, ঘুম ছাড়া কেউ বাঁচতে পারে না, ঘুম ছাড়া জীবন চলে না, ঘুম ছাড়া শক্তি অর্জন হয় না। ঘুম যদি এসে যায় চোখ বন্ধ হয়, ঘুম যদি এসে যায় শরীরের সমস্ত অঙ্গগুলো ক্লান্ত অনুভব করে, কথা কয় না। আল্লাহ পাক বলেন তোমাদের ঘুম আছে, আমার কিন্তু কোনো ঘুম নাই। জোরে কোন সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ তুমি কি সত্যি ঘুমাও না? আল্লাহ বলছে মুসা তুমি কি বিশ্বাস করো না? মুসা বলছেন আল্লাহ বিশ্বাস করি কিন্তু বুঝে আসে না। আল্লাহ বোঝাবার জন্য বলছেন যাও তুর পর্বতে চলে যাও, একটা কাচের গ্লাস হাতে নাও। মুসা আলাইহিস সালাম কাচের গ্লাস হাতে নিলেন, পানি ভর্তি কাচের গ্লাস। এবার আল্লাহ পাক ঘুমকে ডাক দিয়ে বললেন মুসাকে ধর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইটা অক্ষরের মালিক কুন ফায়াকুন, হও হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। সব কিছু করতে পারেন কে? সব কিছু ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ফাআলুল লিমা ইউরিদ। বিশাল ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক ঘুমকে বললেন মুসাকে ধরো। মুসা আলাইহিস সালামের ঘুম লাগলো। ঘুম যদি এসে যায় হাতের গ্লাস কিন্তু হাতে থাকে না, হাত থেকে গ্লাসটা পড়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বলেন মুসা রে, ভয় পাওয়ার জন্য আমি বলি নাই, আমি তোমাকে বোঝানোর জন্য বলেছি। সামান্য কয়েকটা মিনিট একটা কাচের গ্লাস হাতে রাখতে পারো নাই, ঘুম তোমাকে ধরেছে, হাত থেকে কাচের গ্লাসটা পড়ে ভেঙ্গে চুরি তছনছ হয়ে গিয়েছে। আমি আল্লাহ যদি ঘুমাতাম, আকাশ এবং জমিনের সব সিস্টেমেটিক্যাল ভেঙ্গে চুরে তছনছ হয়ে যেত। আমি আল্লাহ কোনো ঘুম নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। জানেন না আপনারা এটার নাম কি? আয়াতুল কুরসি। যে ব্যক্তি, নবী বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে তেলাওয়াত করবে তার জন্য জান্নাত অবধারিত। মাঝখানে একটা দেয়াল, সেটা হচ্ছে মৃত্যু। নবী বলেছেন ওই ব্যক্তি মরে না, তাই আল্লাহর জান্নাতে যায় না। মরার পরপরই নিছক আয়াতুল কুরসি যারা পড়বে আল্লাহ তাদের জান্নাত দান করবে। কারণ কি? এই আয়াতুল কুরসির ভিতরে আছে আল্লাহর বড়ত্ব, মহত্ব এবং আল্লাহর তাওহীদের কথা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সে কথাই বলছেন আল হাইয়ুল আল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে কে আছে? আমাদের লয় আছে, ক্ষয় আছে। আল্লাহ লয় আছে, ক্ষয় আছে? আল্লাহ বলছেন আমার লয় নাই, ক্ষয় নাই, পৃথিবীর সব একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। রাজাধিরাজ, রাজা রাজা, মন্ত্রীর মন্ত্রী, আমেরিকার সব থেকে বড় এখন সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প, বদমায়েশ, ওর মতো ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, সব লন্ড ভন্ড হয়ে যাবে। একমাত্র আমার আল্লাহ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ বলছেন আমি ঘুমাই না, আমার তন্দ্রাও নাই। আমার ভাইরা তাহলে যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ বলে আমি যদি ঘুমাতাম, আমার যদি তন্দ্রা আসতো, এই পৃথিবীর বুকে স্বাধীনভাবে 195টি রাষ্ট্র, আমার ভাইরা এই 195টি রাষ্ট্রের ভিতরে আমার ভাইরা 810 কোটি মানুষ আছে। আল্লাহু আকবার। এ সব কিছু সৃষ্টিকার। 810 কোটি মানুষ 7151টি ভাষায় কথা বলে। আমি হাফিজ আরিফুল ইসলাম আজাদি, আপনাদের সন্তান, কারোর ভাই, কারোর নিকটতম মানুষ। মুসলমান হিসেবে আমরা ভাই ভাই। এখানে অনেক সম্মানিত ব্যক্তি আছেন, আমি জানি। স্টেজে চেয়ারে বসার যোগ্যতা আমার নাই। অনেক আলেম ওলামা, অনেক সম্মানিত ব্যক্তি আছেন, সকলের পায়ের ধুলের অধম। আমার ভাইয়েরা আমি কথা বলছি, এখানে যদি আরেকজন কথা বলে, আমার ভাইয়েরা এখানে যদি অন্য আরেকজন আলেম কথা বলে, কিংবা হুজুর জয়নাল আবেদিন সাহেব উনিও যদি কথা বলে, আপনার বলবেন হুজুর দুইজনের কথা বুঝতে পারি না। আরেকজন যদি কথা বলে, বলেন তিনজনের কথা শুনতেই পারি না। অথচ বাংলাদেশে আমাদের ভাষা বাংলা। বাংলাদেশের বুকে আপনি যদি সিলেটে যান, কক্সবাজার যান, আমি মাঝে মধ্যে কক্সবাজার সফরে যে সময় যাই, একে উপরে চেহারার দিকে তাকাই, কি বলে কিছুই বোঝা যায় না, কথা কয় না।
ওয়েদ ভাই ঠিক আছে, মাঝে মধ্যে অবাক হই এরা কি বলে কিছুই তো বুঝি না। আমি বলি ভাই আমাদের বাংলা ভাষা একটু বলো, বলতে এটাই তো বাংলা ভাষা। একান্ত আপনজনের আমি বোঝাচ্ছি, সামান্য বাংলা ভাষা একজন দুইজন যদি কথা বলে কেউ বুঝি না, কিংবা দেশের ভাষা দেশের মানুষই বুঝি না, অথচ আল্লাহ পাক হাজার হাজার ভাষা, এই ভাষার মালিক কে? ওমিন আয়াতিহি খলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, মানুষের জবান থেকে যে ভাষা দিয়েছেন অসংখ্য নিদর্শনের ভিতরে এই ভাষাও আল্লাহর একটা নিদর্শন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন এক একজনের ভাষায় কথা বলে, কিন্তু ভাষাটা মূলত আল্লাহই শিখিয়েছেন। ভাষা কিন্তু কেউ শিখায় নাই, মায়ের পেট থেকে বাইর হয়েছি, জন্মগতভাবে আমরা ভাষা পেয়েছি। আল্লাহ বলেন পৃথিবীর বুকে মানুষেরা একজন দুইজনের কথা একসঙ্গে শুনতে পায় না, কিন্তু এই পৃথিবীর বুকে 195টা রাষ্ট্র, 810 কোটি মানুষ, 7151টি ভাষা, সবাই যার যার ভাষায় আমার আল্লাহকে ডাকে। আমার আল্লাহ একসঙ্গে সবার ডাক শুনতে পায়। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। ভালো লাগে না একটু? বলেন না আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আর আমরা তো ডাকার মতো ডাকতে পারি না। এই জন্য মনে হয় আমার আল্লাহ ডাকে সাড়া দেয় না। ডাকার মতো ডাকবেন, মুখে ডাকা আর অন্তরে ডাকা কিন্তু এক নয়। অন্তর থেকে ডাকবেন, বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, রাজনৈতিক হেনস্থ হবেন, হেরে যাবেন, সব কিছুর উদ্দেশ্যে আগে শুরুতেই আল্লাহর কাছে সাহায্য চাইবেন। অন্তর থেকে যদি ডাকেন আমার আল্লাহ ডাকের সাড়া দেবেন। আর ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। ও বুঝাবি পাপি আমি, পাপির সীমানা, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি, তাই তো ফিরে যাই। রহিম তোমার নামের সিফাত, রহিম তোমার নামের সিফাত, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি না আমি, বুঝতে পারি না। আল্লাহ তোমার ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না। হে খোদা তুমি অন্তর্যামী, না বলা কথা জানো, মিনতি জানায় ভাগারে তোমার কাছে টানো। স্রষ্টা তুমি, সৃষ্টি আমি, মাঝে দেয়াল নাই, পাপ করেছি দেহে মনে, আল্লাহ তোমার ক্ষমা চাই আমি, তোমার ক্ষমা চাই। হেরা ভেবে কাছে কুড়ালাম, হেরা ভেবে কাছে কুড়ালাম, অন্ধ বলে তুমি
মারদানির স্বরূপ দেখি না আমি, স্বরূপ দেখি না আল্লাহ তোমার ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া বুঝতে পারি না। বয়স হয়েছে, আল্লাহরে ডাকেন। মুরব্বীরা যারা আছেন আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে দেবেন, জোরে কান সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় কষ্ট হয়ে গিয়েছে, 5টা মিনিট কি সময় দেওয়া যাবে? যাবে যাবে, একটু হাত উঁচু করেন, নারাই তাকবীর। আল কোরআনের আলো। সুতরাং যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে খাদ্যের ব্যবস্থা করেছেন, যে আল্লাহ তাআলা সমস্ত মানুষের ভাষা বোঝেন, অতল সমুদ্রের তলদেশে একটা ছোট্ট প্রাণীও যদি আল্লাহকে ডাকে, আমার আল্লাহ তার ডাকও শুনতে পায়। এই পৃথিবীর বুকে সমস্ত মানুষের ভাষা যে আল্লাহ বোঝে, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা ঘুমান না, আপনার আমার ঘুম আছে। সুতরাং আইন যদি মানতেই হয়, এই পৃথিবীর বুকে গোলামি যদি করতেই হয়, আল্লাহ ছাড়া অন্য কারোর গোলামি মানা যাবে না। সৃষ্টিজার গোলামি আর আইন মানতে হবে তা। এর ভিতরেই শান্তি আছে। কথা বলুন ঠিক না বেঠি? গোলামি করতে হবে কার? আইন মানতে হবে কার? আরে মিয়া, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, মানুষ আল্লাহর, আর আইন চলবে কি তোমার ভাবে? আইন চলবে কার? আল্লাহর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর ভিতরেই শান্তি, এর ভিতরেই মুক্তি। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় শান্তি দেওয়ার মালিক কে? জোরে কোন একবার আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। এবার আসুন 5টা মিনিট হৃদয়ের কান দিয়ে শুনুন আমার ভাইরা, 5টা মিনিট মনোযোগ দেন। আল্লাহ যেহেতু সৃষ্টি করেছে, সৃষ্টিটা আল্লাহ ডাইরেক্ট করেন নাই, মায়ের পেট থেকে আর বাবার সহযোগিতায়। কথা বলেন না আমার ভাইরা? আল্লাহ পাক মায়ের পেট থেকে বাহির করেছে। একটা সন্তান এভাবেই বড় হয়, পিতামাতার হক কি আদায় করা সম্ভব হয়? আল্লাহ বলছে, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। গোলামি করবা আমার আর দয়া করবা তোমার পিতা এবং মাতা। সদাই সুন্দর ব্যবহার করতে হবে। ইহসান, দয়া, ভালোবাসা সবটাই হবে বৃদ্ধ পিতা এবং মাতার। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, কষ্ট হবে, কষ্ট হবে। পিতা মাতা যাদের আছে, একটা সন্তান অনেক বড় হয়েছে, বলছে বাবা মা তোমাদের হক আদায় করব। মা বাবা বলতেছে বাবা তুমি পারবা না। এখন সন্তান বলতেছে কি নিবা, কি চাও তাই দেব। সন্তান বোঝে না। এখন মা বলতেছে ঠিক আছে যাও, চলে যাও বগুড়ার শহরে, একটা আস্ত পাকা কলা নিয়ে আসো। আস্ত পাকা কলা নিয়ে আসলো, সন্তান মায়ের দরবারে হাজির। এখন মাকে বলতেছে মা এই নাও। মা বলতেছে বাবা আজকে রাত্রে এই আস্ত পাকা কলাটা বুকের উপরে রাখতে হবে, খবরদার সাবধান, ঘুমের ভিতরে যেন এই আস্ত পাকা কলা পিঠের তলায় পড়ে না যায়, যেন চ্যাপ্টা হয়ে না যায়। বলতেছে কোনো অসুবিধা নাই। সন্তান চলে গেছে। আমার ভাইয়েরা বলেন তো দেখি, রাত যত গভীর হয় দু চোখে ঘুম আসে না নাই? সন্তান বসবাস করেছে, কলাটা পিঠের তলায় পড়ে নরম হয়ে গিয়েছে। সন্তান সকালবেলা বলতেছে মা এই নাও, চ্যাপ্টা হয়ে গিয়েছে কলাটা নাও। মা বলতেছে বাবা আমি তো বলেছিলাম কলাটা নরম হলে হবে না, চ্যাপ্টা হলে হবে না, পিঠের তলায় পড়লে হবে না। সন্তান বলতেছে টাকার অভাব নাই, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আরো কলা নিয়ে আসবো। সন্তান এই কথা মা শোনার পর ডাক দিয়ে বলতেছে বাবা আমি তো তোমাকে বোঝানোর জন্য বলেছি, একটা রাত তুমি নরম কলাটা বুকের উপরে রাখতে পারো নাই। আমি তোমার মা, পেটে রেখেছি, দুনিয়ায় ভূমিষ্ঠ করার পর তোমার এই নরমটা শরীরটা ছিল কলার মতো নরম। তুমি একদিকে প্রসাব করেছো, আরেকদিকে নিয়েছি, আরেকদিকে প্রসাব করেছো, আরেকদিকে নিয়েছি, কলার মতো করে এইভাবেই আমি তোমাকে পিঠের তলায় চ্যাপ্টা করি নাই, তোমাকে আমি ঘুমের ভিতরে ছুঁড়ে পিঠের তলায় পড়ে নরম করি নাই। আমি তোমাকে রাতের পর রাত এভাবে রাত জেগে কষ্ট করে আমি তোমাকে বড় করেছি। সুতরাং শুনে নাও, এই পৃথিবীর বুকে জজ হও, ব্যারিস্টার হও, হাফেজ হও, মাওলানা হও, মুফতি হও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, যাই হও না কেন,
এই পৃথিবীর বুকে পাহাড় যত বড় হোক না কেন তাকে আসমানের নিচে থাকতে হয়, মাছ যত বড় হোক না কেন তাকে পানির তলায় থাকতে হয়, সন্তান যত বড় হোক পিতামাতার পদতলে তার জান্নাত। সুখে দুঃখে সন্তানের জন্য পিতামাতার ভালোবাসা আছে না নাই? সেই পিতামাতার জন্য আপনি আমি এই পৃথিবীর বুকে আলো মুখ দেখেছি। আমি দেখতে চাই কার মা নাই কার বাবা নাই, একটু হাত দেখতে চাই কার মা নাই কার বাবা নাই, কিংবা মা বাবা দুজনেই চলে গিয়েছে। আল্লাহ এই মা বাবা সন্তান হারা মা বাবা, আল্লাহ এদের মা বাবাকে তুমি জান্নাত দান করো, বলেন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের পৃথিবীর বুক থেকে যাদের মা চলে গিয়েছে, যাদের বাবা চলে গিয়েছে, বিশেষ করে মায়ের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? যাদের মা চলে গিয়েছে, এতিম সন্তান, তাদের মতো কষ্ট আর কে আছে? আমরা এক্ষুনি দোয়া করছি, সবাই আসুন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. যত গুনাহ করেছি মাওলা গোপনে মাফ করে দাও দয়াল আল্লাহ নিজ গুণে। তুমি যদি মাফ না করো তোমারে বান্দা বান্দি রে, তোমার বান্দা বান্দি যাবে বলো কার কাছে? কত মায়া করে মানুষ আল্লাহ বানাইলা, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তোমার এই বান্দা বান্দি যখন ওই জাহান্নামের আগুনে জ্বলিবে আল্লাহ, তোমার দয়ার হাবিব আমাদের প্রিয় নবী কেমনে সহ্য করিবে? আয় আল্লাহ তুমি তাকিয়ে দেখো, রাত যত গভীর হয় পৃথিবীর কাজগুলো আস্তে আস্তে করে কমে যায়। আয় আল্লাহ কিন্তু রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা বান্দা বান্দীদের জন্য বেশি করে বর্ষণ হয়। আয় আল্লাহ তুমি তাকিয়ে দেখো, আয় আল্লাহ ৪৮তম অধিবেশন বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিল, আমি তোমার অযোগ্য আয় আল্লাহ ছোট্ট এক গোলাম আল্লাহ, অসংখ্য সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে, এলাকার সম্মানিত মানুষদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, তোমার গোলামদেরকে নিয়ে, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের এই বিশাল প্রোগ্রামকে তুমি তোমার জন্য কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এখানে যতগুলো আলোচনা করা হয়েছে, জিকির তাসবিহ তাহলিল তেলাওয়াত ত্রুটি বিচ্যুতি নিজ গুণে মার্জনা করে সওয়াবটুকু সোনার মদিনায় নবী রওজায় পৌঁছে দিয়ে দাও। সমস্ত সাহাবা সাহাবিন তাবে তাবিঈন ইমাম মুজতাহিদিন সালফে সালিহিন আয় আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত তাদের আরওয়ায়ে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ জীবনের পিছনের দিকে যদি তাকায় গোনা ভরা জীবন ছাড়া কিচ্ছু নয়। আল্লাহ আমাদের জীবনের গোলাগুলো যদি ভিডিও ক্লিপস এবং আয় আল্লাহ তাআলা স্ক্রিনের মাধ্যমে মানুষের সামনে যদি প্রকাশ করা যায়, আল্লাহ মানুষ আমাদের দাম দিবে না, সমাজে আমাদের কোনো সম্মান থাকবে না। আল্লাহ তুমি তো বান্দার গোনাগুলো মুছে দেওয়ার মালিক, তুমি যদি ক্ষমা করো আল্লাহ তোমার কাছে কেউ কৈফিয়ত চাইবে না। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো তুমি নিজে গুনে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের আল্লাহ যারা আমরা এখানে দুই কানা করে হাত তুলেছি আমিন আমিন বলতেছি, আমাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা অনেকই হারিয়েছি বৌদা।
মেহেরবানি করে পিতামাতার খবরটাকে জান্নাতের সাথে লিঙ্ক করে দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানি আপন আপনজন, রক্তের বন্ধন, সন্তান স্ত্রী আপন আপনজন, কত মানুষকে আমরা হারিয়েছি। আয় আল্লাহ, এই কাওরাস মোকামতলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ, অত্র মহল্লা, অত্র এলাকায় তোমার যে সমস্ত বান্দা বান্দিরা ঈমান নিয়ে কবরে গিয়েছেন, কালিমা পড়ে কবরে গিয়েছে, তুমি তাদের মাফ করে দাও, তাদের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে অসংখ্য যুবকেরা এসেছেন, যুবকদেরকে তুমি কবুল করো। আল্লাহ, মায়েরা বোনেরা রাত জেগে কষ্ট করে মাহফিল শুনেছেন, তুমি তাদের প্রতি রহম করো, তাদের তুমি শারীরিক আল্লাহ সমস্ত প্রকার অসুস্থতাকে দূর করে আল্লাহ অন্তরে প্রশান্তি দান করো মাওলা রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বক্তা, মেহমান, আল্লাহ আমন্ত্রিত মেহমানগণ, মুরব্বীগণ যারা উপস্থিত ছিলেন, ব্যস্ততার কারণে চলে গেছেন, সকলের প্রতি তুমি রহম করো। আল্লাহ, মাদ্রাসার সম্মানিত সুফার তাকে তুমি কবুল করো, এ মাদ্রাসার সমস্ত শিক্ষকদেরকে তুমি কবুল করো। আমার ভাই, প্রিয় ভাই আল্লাহ ওয়াহিদ ভাই, আল্লাহ অত্যন্তভাবে আমার কাছে বারবার ফোন করেছেন। আল্লাহ তাআলা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, প্রিয় ভাইয়ের সঙ্গে বারবার কথা বলেছি। রব্বুল আলামিন, মানুষ হিসেবে আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, তুমি তোমার এই গোলামের প্রতি রহম করো। আল্লাহ, তারা আপন আপন জন যারা চলে গিয়েছেন তাদের তুমি মাফ করো। আয় আল্লাহ, এই মাদ্রাসার কথা আমি শুনেছি, অত্যন্ত ছিন্ন ছিন্ন ছোট্ট ঘর থেকে আজ এত সুন্দর বিল্ডিং বিনির্মাণ হয়েছে। যাদের সৃষ্টিলগ্ন শুরুতেই যাদের অবদান ছিল, অনেকেই চলে গিয়েছেন, তাদের তুমি মাফ করে দিয়ে দাও। যারা এই মাদ্রাসার সঙ্গে লেগে আছেন তাদের তুমি রহম করো মাওলা। আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি আল্লাহ একটা দিনের মারকাজ হিসেবে কবুল করো রব্বুল আলামিন। মেহেরবানি করে আগামী বছরে মাহফিল আরো সুন্দর হয় সেই তৌফিক তুমি দান করে দাও। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের অন্তরের কথাগুলো তুমি কবুল করো। আল্লাহ, শত শত টাকা পয়সা মানুষেরা দান করেছেন, তোমার বান্দা বান্দিরা দিয়েছেন, অন্তরের খবর রাখো। মেহেরবানি করে প্রত্যেকের অন্তরের নেক মাকসুদ পুরো করো। আমাদের বাংলাদেশকে তুমি কবুল করো আল্লাহ। আমার দেশের পুলিশ, আমার দেশের আর্মি, সেনাবাহিনীরা, আল্লাহ প্রশাসনিক কর্মকর্তারা রাত জেগে মানুষদেরকে নিরাপত্তা দেন, তুমি তাদের পরিবারকে নিরাপত্তা দাও, তুমি তাদেরকে হেফাজত করো। বাংলাদেশকে তুমি ইসলামের জন্য কবুল করো। দলমত নির্বিশেষে একে অপরের প্রতি ভালোবেসে এ দেশটাকে আমরা সুন্দরভাবে গড়তে পারি সেই তৌফিক তুমি দান করো। এ দেশের প্রতি তোমার রহম নাজিল করো। আমাদের প্রত্যেকের কথাগুলো তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। আমাদের সবাইকে আজ হোক কাল হোক চলে যেতে হবে রব্বুল আলামিন, কেউ থাকতে পারবো না। মালাকুল মউত যেদিন মাথার কাছে আসবে, খাঁটি ইমানদার মুসলমান না বানিয়ে কবরে নিও না, চলে যেতেই হবে। ওই দিন শেষ মুহূর্তে আমাদের ইমান হারা করো না, আমাদের সকলের ইমানে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।